উত্তর ২৪ পরগনা বিএলও সেই মানব চন্দ্রের বাড়িতে হামলা হয়েছে। ইট পাটকেল ছুঁড়ে জানালার কাঁচ টাচ ভাঙা হয়েছে, আর দরজায় লাঠি সোটা রড নিয়ে দুমাদ্দম মারা ঠাড়াও হয়েছে। মানে সোজা কথায় ভয় দেখানো হয়েছে। কেন হলো? দেখুন, বিএলওদের হাতে কিছু দায়িত্ব রয়েছে এই মুহূর্তে। তারা যে দায়িত্বগুলো পালন করছেন সেগুলো নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। আমরা জানি দাবি পাল্টা দাবি এ সমস্ত রয়েছে। এবার তাহলে বিএলওরা কি কারোর না কারোর কথা অনুযায়ী কাজকর্ম করছেন না, অথবা তারা যে কাজগুলো করছেন কারোর বিরুদ্ধে যেতে পারে? তারা কারা? বিরোধীরা বলছেন যে তৃণমূলে সমস্ত করেছে, আর তৃণমূল যথারীতি অভিযোগ অস্বীকার করেছে। এগুলোই তো স্বাভাবিক, কিন্তু আমরা একটা অস্বাভাবিকত্ব দেখতে পাচ্ছি। এই যে বিএলও অধিকার মঞ্চ বিএলওদের ওপর কমিশনের কাজের চাপ নিয়ে এত আন্দোলন করলেন, এমনকি ব্রেন স্ট্রোক হয়ে যাওয়া এক বিএলওকে হাসপাতাল থেকে সোজা সিইও অফিসের সামনে হাজির করেছিলেন অ্যাম্বুলেন্সে করে। সেই বিএলও অধিকার মঞ্চের সদস্যরা এক্ষেত্রে কোথায় গেলেন? খড়দার এই বিএলওর বাড়িতে গেলেন না কেন বলুন তো? তাহলে বিএলওদের ক্ষেত্রেও চাপ অচাপ, তাদের স্বার্থ রক্ষা বা এড়িয়ে যাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। মানে বিএলওদের মধ্যেও কি তাহলে আমরা ওরা আছে? এবার এই আমরা ওরাটা তো রাজনীতির সম্পত্তি।